কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ উল্লাহ না লুল্লাহ। গ্রামার হইল আলিফ খারা জবর আ, লাম লাম জবর লা। নাই কোনো মাবুদ আছে আল্লাহ, আল্লাহ আর আছে হইল রাসূল। রাসূল। কালেমার মধ্যে দুইজন ব্যক্তি আছে, একজন আছে আল্লাহ আর একজন হইল রাসূল। রাসূল। শাহাদাত কালেমা পাঠ করবা, সাক্ষী কালেমা, আল্লাহ রাসূল না দেখে সাক্ষী দিলে তুমি মুসলমানই থাকবা না। এজন্য কালেমা যদি না পড়ো তাহলে হইল কাফের, আর যদি তাহাক্কুক তদন্ত করে না পড়া হয় তাহলে হইল কুফর। অর্থাৎ কালেমা তুমি পড়লা, কালেমার মালিকরে তুমি দেখলা না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল ফালফাক বেলা তাহাক্কুক কাফিরিন হাক্কা। বিনা তাহক্কিক তদন্তে যদি কালেমা পাঠ করা হয় তাহলে বিনা হিসাবে সে কাফের পরিণত হয়ে গেল। আর যদি তাহক্কিক তদন্ত সহকারে জীবনে একবার কেউ পাঠ করতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এই যে মাঝখানে দুই একজন উঠা বসা করেন, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হয়। আরো সে মোয়াল্লায় যে কালেমা লেখা এটা দেখলো কে প্রথম, এটা আদম আর হাওয়াকে যে দার স্মরণ দেবে পাঠাই দিছে। আরফাতের ময়দানে যখন একত্রিত হয়ে গেছে, দেখে আল্লাহর নামের ডাইনে একটা নাম। আমার আদম হাওয়া বললেন, মালিক ওই তোমার ডাইনে যে নামটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের গুণে তুমি আমাদের গুনাহ মাফ করে। আল্লাহ তার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীর নামের গুণে আদম হাওয়ার গুনাহটাকে মাফ করে দিলে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে দেখে কারে দেখায়? একজন আর একজনের কাছে কয়। প্রথমে আদম দেখে, তারপরে দেখে হাওয়ায়। সৃষ্টিটা হইছেও সেইভাবে। যখন কলমকে হুকুম করলো তুমি লেখো, কলমের মাথা ফেটে গেল। বাবারে কলমের মাথা ফেটে গেল, এখানে এলো দুইজনকে ডিভাইডেড করে দেওয়া হইলো। অর্থাৎ আহাদ আল্লাহ, যে আল্লাহর কোনো সুরত নাই, আলী ভেদাল আহাদ আল্লাহ, এটা আল্লাহর কোনো সুরত নাই, লা শরীক। যখন আহম্মদী সুরত পাইল, আলিফে মিম দাল হইল, অর্থাৎ মিম সংযুক্ত হইল। যখন আহম্মদ হইল, এখানে আহাদ কলেমা প্রকাশ পাইল। আমার রাসূল সেটা দেখতে পাইল। আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ফরজ না, এটা সুন্নত। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আছে আল্লাহ, এটা হলো সুন্নত। এটা রাসূল পাঠ করে তাই সুন্নত। আর আল্লাহ পরে মুহাম্মদের রাসূল আল্লাহ, এটা হইল ফরজ। আল্লাহ বলেন মুহাম্মদের রাসূল আল্লাহ। রূপ প্রকাশ হইল আহাদ আল্লাহ, আহম্মদ আল্লাহ হইলে মুহাম্মদ আল্লাহ প্রকাশ পাইল। মুহাম্মদ আল্লাহ হইলে মিম হে মিম দাল। এখানে দুইটা মিমের ব্যবহার হয়েছে। একটা মিমের অংশ হইল বাহির, আর একটা হইল ভিতর। এখানে কালেমা হইল 24 অক্ষর, 12 অক্ষর হইল বাহিরে, 12 আংলি দম, আর 12 আংলি হইল ভিতরে। এটা ডিভাইডেড হয়েছে। কলমকে হুকুম করছে, কলম এই নামটা লিখতে দেয়, তার মাথা ফাইটে গেছে। কলমের মাথা ফাইটে গেছে, তাই সৃষ্টি হয়েছে কি কালেমার সুরত সৃষ্টি হয়েছে। ওই কালেমার সুরতেই এখনো যদি কলমের ফাটা মাথা না ফাটে, এখনো সৃষ্টি হবে। এই জন্যে আল্লাহ আছে এখানে মুহাম্মদি বডিতে। মোহাম্মদ লিখতে আলিফ নাই, তাহলে আলিফ গেল কই? মিম হি মিম দাল হইল, আলিফ গেল কই? আলিফ হইল আত্মার রূপে এসে আদমের কালবের মধ্যে বসে গেছে। এই জন্য কি সুন্দর খেলা খেলেছে, তিনজনা হইয়া মিলন। আলিফ লাম মিমের খেলা জানলি না রে মন, খেলা রয়েছে গোপন। একদিন আলিফ গেল অসুখ হয়ে কানতে লাগিল, এমন সময় মিম আসিয়া দশহর হইল। আলিফ আলিফ বইলা মিমের গেল রে জীবন, 70,000 পর্দার আরে মিম দোস্ত কইত। যেমন নারিকেলের 3টি পর্দা, তার ভিতরে গোপন। অনেকে খুশা টানিয়ে বলে আমি হইয়াছি একজন। নারিকেলের সাথে খুলি বাঁধা লাম আলিফের মতন পানিতে লুকাই আছে সাই নিরান। এজন্য করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। এই জন্য বিসমিল্লাহ যখন তৈরি হয়ে আসলো, মোহাম্মদী বডি গঠন হইল। আল্লাহ ওই বডির মধ্যে লুকাইলো। জাত হইল 5টা। এই পাক হইল পাক পাঞ্জাতন। পাক শব্দ তো পবিত্র, পাঞ্জা হইল 5 তন হইল দেহ। আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম। অর্থাৎ এখানে নূরে হইলে নূর নবী, নূর নবী হইল নূরে। বাতাসে মাওলা আলী। এই জন্য বলা হয়েছে আনা মদিনাতুল আলী এলমে বাবু, হয় আমি এলেমের শহর, আলী হইল তার দরজা।
আমার সাথে যদি দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। এই দরজায় হলে এলিমের দরজা। এবার আসেন মা ফাতেমা মাটির অংশ, ইমাম হাসান এটা আগুনের অংশ। ইমাম হাসানকে যখন বিষ পানে মারা গেছে তখন তার দেহটা হয়ে গেছিল কালো। আগুনের রং কি? আগুনের রং হলো কালো। আর মওলা হুসাইন আলাইহিস সালাম সে হলো পানির মালিক। এই জন্য আমার দয়াল নবী নিজেই বলছে আমি হুসাইনি পন্থী মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আহাদ কালেমার ৭ ৫ ১২ আহাদ কালেমার সৃষ্টি। এই যে দুইটা চোখ, দুইটা কান, দুইটা নাসিকাদার, একটা মুখ, কয়টা হইছে? সুরত পাইছে মোহাম্মদ। ও বাবা, মোহাম্মদ হয় কি দেখলে? কি দেখলে? পাছা দেখলে? দেখলে বাবা। এই জন্যই ময় মুরব্বীরা কয় মুখে কেউ আঘাত কইরো। এখানে মহব্বত। এই জন্য রাসূলের একটা শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটা হাদিস রাসূল রেখে গেছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত এটা হলে মানুষের সাথে মানুষের ভালোবাসা স্থাপন করা। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদের শানে। এবার এই কথার জবাব করলাম। এটা আহাদ কালেমা পাঠ করে আমার রাসূল, আর তয়ব কলেমা পাঠ করে হইলে আমার আল্লাহ নিজে, মোহাম্মদের রাসূল আল্লাহ। এই হলো কালেমার বেশ বৃত্তান্ত। এর মধ্যে আমি যদি একটু প্রশ্ন করি, এবার আপনারা বয়াতে আমি হইলাম প্রশ্নকারী, জবাব দিবেন আপনারা। আচ্ছা, এই যে বিএনপির মার্কাটা কি? ভয় নাকি? ধানের শীষ। ওই যে টুপিয়ালা গোমার্কা জানি কি? হ্যাঁ, চাচার মার্কা। নাঙ্গল। আর একটা নাই কইলেন মানুষের মার্কা। কলেমার মার্কা কি? মানুষ। কি রহমান ভাই, কলেমার মার্কা? কলেমার মার্কা হইল মানুষ। এই মানুষকে দেখলে কলেমা দেখা হয়ে যায়। এই জন্য বাবার গানে লিখছে সাদত কোরআন মানব দেহ কইরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। এইবার আমার দয়াল নবী যখন মাতৃগর্ভে, বয়স তার 7 মাস, আমার মা আমেনার নাক ফুল পড়ে গেছে। আব্দুল্লাহ চলে গেছে শ্যাম শহরে, সেখানে যে মারা গেছে। বাবার জানা যায় যে শরিক হইছে। শরিক হওয়া হইছে একটা মাসুম বাচ্চা রূপ ধইরেই, কিন্তু তার চেহারার সাথে ওই জায়গায় কারো চেহারার কোনো মিল ছিল না। পোশাকের সাথে কারো পোশাকের মিল নাই। নূর নবী হইল আমার নবী, হইল নূরে নবী। নূর নবী ওইখানে বাবার জানা যায় শরিক হইয়া মাতৃগর্ভে ফিরে আসছে। কিন্তু ফিরে আসার পথে যখন আসে তখন দুই ব্যক্তির সাথে দেখা হয়েছে। সেই দুই ব্যক্তিকে ওই যে দুইজনই তার চাচা। দাদার নাম হইল মুত্তালিব, চাচা হইল আব্দুল্লাহ আর আমির হামজা। এরা ব্যবসা ক্ষেত্রে গেছিল। এই দুইজন ওই মাসুম বাচ্চা তার হাতে হাত দিয়ে বলছিল তুমি কে? বলছিল আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। কয়েক কালেমাটা পড়াও। এখানে পড়াই আসছে মাতৃগর্ভে থাকতেই। তারপরে আর একটা বিষয় আছে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। কুটনি বুড়ি নাকি ময়মন কুটনি গেছিল, তখন রাসূল আমার হাত টেনে ধরছিল থাপা দিয়ে, পড়ো তুমি কলেমা। কলেমা পড়ছে, তারপরে ছাড়ছে। আর 4 জন আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় তল্লাত করার আগে আমার আল্লাহ হুকুম করে দিয়েছে ফেরেশতাদের, যাও আমার নূরে মোহাম্মদকে নিয়ে আসো 7ম আকাশে। আমি দেখার আগে এই পৃথিবীর সৃষ্টি জগতে কেউ যেন দেখতে না পায়। নিয়ে গেছে ফেরেশতারা। কোথায়? 7ম আকাশে। আল্লাহ নিজে দেখছে, ফেরেশতারা নিচে। আল্লাহ দেখছে, ফেরেশতা 4 জন দেখছে। ওই 4 জন ফেরেশতাই তখন তারা এরাদায় মুরিদ হয়ে গেছে। এই তো আসা যাওয়ার মধ্যে দিয়ে এর মধ্যে আমার দয়াল নবী পর্দা দুনিয়ায় আসছে। এক পক্ষ যায় দেখে একটা ছেলে হইছে, যেটা আমার নবীর বংশীয়। আর আবু জহেলের বংশীয় যারা, তারা যায় দেখছে একটা মেয়ে হইছে। দুই পক্ষে নিয়ে পাল্লাপাল্লি হইছে। তারপরে দুই পক্ষ যায় দেখে যে আমার রাসূল ছেলেও না মেয়েও না। এটা হইল গান নিগুড় তত্ত্ব। আমার রাসূল এক সময় প্রকৃতি, আবার এক সময় নিজেই পুরুষ। পুরুষ ও প্রকৃতি যিনি রাসূল রূপে আগমন করলেন, তিনি ধন্য হইল এই ধরনী উম্মতকে করিতে উদ্ধার। দিনের সর্দার রাসূল আমার দিনেরই
সর্দার সাইজির পদে আছে এই কালাম। এই পর্যন্ত আমি রাখলাম। আরো যদি কোনো কথা জানবার থাকে। খারাপ লাগতেছে তোর দরিয়া? তবে একটা কথা বলি, কালেমার কাছে গেলে কালেমা হওয়া যায়। আহা কালেমা হইলে আমার আলম চান, আপনারা তাকে কোন চোখে দেখেন না, টিপু চান তার যোগ্য মনে করছে, তাই কিন্তু খিলাফত দিয়ে দিছে। শুরু হয়েছে ছোট থেকে, আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। যদি হলো বাইতের মধ্য দিয়া রেসালত, নবুয়ত, মাওলাইয়াত এগুলো ঠিক করে যখন সে হেদায়েতে যাবে, তখন আস্তে আস্তে সেও আপনাদের কাছে সেই গ্রহণযোগ্যতায় চলে আসবে। কেমনে? একটা চুম্বক লোহা বাবা, তার কাছে যদি গুড়া লোহা যায়, ওটা টান দিয়ে তার কাছে টাইনে নিয়ে জাতে জাত বানাইয়া দেয়। ইউসুফ সরকার দাদা, আমি জানি না কিছু, আমি কিছু জানি না। বাবা রশিদ চান যে কত বড় ম্যাগনেট ছিল, আমরা অনেকেই তার অনুসারী আছি। রহমান ভাই, গুরু যদি কোনো ভক্তর কইয়া দেয়, ওটা তাই হয়ে যায়। গুরু যদি কোনো ভক্তর কইয়া দেয়, হয়ে যায়। পরিবেশটা করতে হয় গুরু ভক্তের পরিবেশ করতে হয়। কখনো যদি গরুর অনুগত্য হয়ে যায়, গুরু ভক্ত হইলে অদল বদল হয়ে যায়। গুরু টান দিয়ে তার কাছে নেয়। আমি তার জ্বলন্ত প্রমাণ। বাবার সাথে আমার জীবনের শেষ গান, রহমান ভাই হারমোনিয়াম মাস্টার, ছাত্তাররা দোহারি করে, ছাত্তার সরকার সহ আনোয়ার সরকার, দিগলগাঁও চান পিসাবের বাড়িতে। আজ আমার মনে পড়ে বাবা একটা কথা লাস্টে বলছিল, বাউল বিচার গান বাংলাদেশে যতজনই গাক, আমার জালালকে মাইনাস করে 5 জন নাই, 5 জনের একজন আমার জালাল সরকার। আমি কিন্তু বাবা তখন 50 জনের সিরিয়ালে ছিলাম কিনা সন্দেহ। এই যে গুরুগুলি কইয়া দিলে হয়ে যায়। বাবা যদি চাইরে কইছে স্বর্ণ, ওটা স্বর্ণ হয়ে গেছে। গুরমনি রে লোহারে বানাইছে কাঁচা সোনা, ওই মুর্শিদ বাজার চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, দিন থাকিতে হইল না লোহারে বানাইছে কাঁচা সোনা, মুরাইয়াল বাবার শরীর লোহারে বানাইছে কাঁচা সোনা। মুর্শিদ নামটি যে করল স্মরণ, ওই আমার রশিদ যে করল স্মরণ, অতি পুষা বিনা দুধে দই পাতিয়া কইরা সে এইভাবে যে করল স্মরণ, বাজা বিনা দুধে দই পাতিয়া তুই না সে মাখন, বাজান সেই মাখন করিলে ভক্ষণ, সেই মাখন করিলে ভক্ষণ, বাজান রে লোহারে বানাইছে কাঁচা সোনা, আমার মুর্শিদ রসমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা, আমার মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না লোহারে বানাইল রে কাঁচা সোনা, দয়াল পরশমণি গো লোহারে বানাইল রে কাঁচা
সোনা মুর্শিদ নামটি মুর্শিদ নামে সাররে নিঃশ্বাস ও বাদিমন তমের ঘরে ফান পাতিয়া করো নায়ায় ভাস ওরে তুমি করো নায় ভাস রে করো নায়ায় ভাস ও তুমি করো নায় ভাস রে করো নায়ায় ভাস ওই আমার রশিদ কাঁদে সাররে নিঃশ্বাস ও টিপুষা আলোর ঘরে ভাত পাতিয়া করো নায়ায় ভাস ওরে বাদানি শ্বাসে করিলে বিশ্বাস শ্বাসে করিলে বিশ্বাস বলছে আমার রশিদ বাবা নিঃশ্বাসকে করিলে বিশ্বাস নিঃশ্বাসে করিলে বিশ্বাস ভবজালা থাকে না লোহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি রে দয়াল পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা আমার মুর্শিদ জানা লোহারে বানাইছে কাঁচা সোনা মুর্শিদ পরশমণি রে দয়াল পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা আমার ঈদ বাগানে বাজান যার ফুটাছে ফুল ও বাজান মন ভমরা ফুলের গন্ধে হইয়া সে ফুল ওরে হইয়াছে ফুল রে হইয়া সে ফুল ওইভাবে হইয়াছে ফুল রে হইয়াছে ফুল ঋত কোমলে বাজার ফুটলো নবীন ফুল ফুল ফুলের গন্ধে মন ভ্রমরা হইতেছে এই আকুল ওরে তোরা দেখলে সবই পাগল হবি দেখলে ছবি পাগল হবি টিপুষা ভক্তের জীবন চলার সাথে আরে দেখলে সবই পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহার বানাইতে রেখাটি সোনাই আমার রশিদ খান পরশমণি রে আমার টিপুষা পরশমণি গো লোহারে বানাইতে খাটি সোনা ওই আমার মুর্শিদ চরায় বাবার চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুলল না লোহারে বানাইছে কাঁচা সোনায় আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বানাইছে কাঁচা সোনা ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন পরিবর্তন হারাইলি রতন রে হারাইলি রতন পরিবর্তন হারাইলি রতন রে হারাইলি রতন ওরে ফকির কালু কয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন আরে বেটা সরল কাছে গেল রে সরল কাছে গেল রে সরল কাছে পাগলের সরল কাছে গেল রে তোর বেলের ভাত থাকে না লোহারে বানাইতে রে কাটি সোনাই আমার টিপুষা পরশমণি রে আমার আলম পরশমণি রে লোহা লোহারে বানাইলা রে খাটি সোনা মুর্শিদ রতন অমূল্য বাবার চরণ অমূল্য
শুধু রতন মূল্যধন জীবন থাকতেও হইল না লোহা লোহারে বানাই ফেরে খাটি সোনা আমার রশিদ চান হাসিন চান নকুল চান মাইনুদ্দিন চান টিপু চান আলম চান দয়াল চান পরশমণি গো লোহারে বানাই ফেরে খাটি সোনা এই লোহারে বানাই ফেরে খাটি জয় গুরু জয় গুরু জয় গুরু। ভালো পরিবেশ, আশিগানের মিলন মেলা। আজকে গুরু শিষ্য পালা অত্যন্ত চমৎকার সুন্দরভাবে এত গুরুত্বপূর্ণ কথা দিয়ে এত ভালো জবাব দিয়ে আমার গুরুজি আজকে আমাদেরকে সুন্দর জবাব করেছেন, আমাদেরকে অনেক বুঝাইছেন। যা প্রশ্ন ছিল সুন্দর জবাব পেয়ে আবার নতুন করে গুরুর কাছে আমি একটি গানের মাধ্যমে জানতে চাব। আমার সমস্ত প্রশ্নের জবাব অনেক সুন্দর জবাব দিয়ে ভাবসাগরে আমাদেরকে ডুবিয়ে দিয়েছে। তো আজকে যে আলম চান দয়াল বাবা টিপু শাহ সেই দয়ালের একজন বিশেষ ভক্ত, তাই আমরা বিশেষ করে আমি বলেছিলাম খেলাফত পেয়েছেন পীর সাহেব, তো আমার সেই আলম চান টিপু শাহ বাবার ভক্ত। তো এক পর্যায়ে ভক্ত যদি গুরুর অনুগত হয়ে যায়, দয়ালের দয়া হইলে সে খেলাফত প্রাপ্ত হইতে পারে, কেউ জান। তাই সেহেতু আমরা আশাবাদী গুরুর দরবার থেকে জানি একজন তিনি গোলামি করে খেলাফত প্রাপ্ত হতে পারে। ভুল ত্রুটি হইলে ক্ষমার চোখে দেখবেন। নতুন করে গুরুর কাছে আমি একটি গানের মাধ্যমে কিছু জানতে চাবো। হ্যাঁ, বলো দয়াল কোথায় আছে আমারে মানব দেহের কাবা ঘর, এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর, ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, মক্কা নগর। 365 দিনে একদিন হজ করে ওই মক্কা, কোন মাসের কত তারিখে হজ হয় মোর এই দেহ কাবায়, হজ দেহ কাবায় রে, হজ দেহ কাবায়। 365 দিনে একদিন হজ করে মক্কা, কোন মাসের কত তারিখে দয়াল হজ হয় মোর দেহ কাবা, দেহ
হজ করিতে পথ চিনি না যাই কার সাথে ও কাবা হজ করিতে বদলি না যাই তার সাথে এই দেহ কাবা হজ করিতে পথ চিনি না যাই কার সাথে চুম্বন দিব আসুয়াতে এই চুম্বন দিব আসুয়াতে চুম্বন দিব সেই আসুয়াতে কোথায় পাবো সেই পাথর বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর বলো তোর কোথায় আছে মানব দেহের কাবা ঘর এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বলো দয়াল কোথায় আছে এই দেহেরই কাবা ঘর বলো দয়াল কোথায় আছে এই দেহেরই কাবা ঘর 365 দিনে বছরে একদিন হজ করে ওই পবিত্র মক্কার কাবা ঘরে, তাই না বাজান? আমার এই দেহের ভিতরে যে কাবা আছে এই কাবায় আমি কিভাবে হজ করতে পারবো? আমি তো পথ চিনি না, আমি কার সাথেই বা যাবো? দেহ কাবায় আমি যে হজ করব আমি কার সাথে যাব? চুম্বন যে করব আসওয়াত পাথর আছে কাবা ঘরে, এই পাথরটাই আমি কোথায় এই দেহের ভিতরে আমি খুঁজে নিব, পাবো কিভাবে? পাথরটা কোথায় আছে? তাই সাধকে বলেছে কাবার কোন দিকেতে অজু করে, কোন দিকে আজান ধরে, কোন দিকেতে নামাজ পড়ে, কি দিলে হয় কুরবানি গো, কি দিল হয় কুরবানি গো, কি দিল হয় কুরবানি এই কাবার কোন দিকেতে অজু করে, কোন দিকে আজান ধরে, কোন দিকেতে নামাজ পড়ে, কি দিলে হয় কুরবানি গো, কি দিল হয় কুরবানি গো, কি দিল হয় কুরবানি কই দরজা কাবা ঘরে ইমামতি কে বা করে, কই দরজা কাবা ঘরে ইমামতি কে বাদ করে দয়াল কই দরজা কাবা ঘরে ইমামতি কে বা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর, বলো দয়াল কোথায় আছে এই মানবের কাবা ঘর, বলো দয়াল সাধু বলেছে ব্রহ্মাণ্ডে আছে যা এই ভাণ্ডের ভিতরে আছে তাহা, যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড যাহা কিছু আছে আমার এই দেহ ভাণ্ডের ভিতরেও তাহা আছে। এই দেহ ভাণ্ডের ভিতরে কোথায় কাবা ঘর আছে, আসওয়াত পাথর আছে, কিভাবে আমার গুরুর কাছে জানবো, কিভাবে হজ করতে হবে, কোন সূরাতে নামাজ আদায় করতে হবে, আবার এই নামাজের ইমামতি কে করে তা চিনবো কিভাবে, কি জানার দরকার আছে না বাজান? শরণদ্বীপ হইতে রে যোদ্ধা কোন দিক মক্কা মদিনা, কোন দিকে ঈদ মোবারক কার সঙ্গে মিলাইছি না, তার সাথে মিলাইছি না গো, তার সাথে মিলাইছি না কোথায় সেই আরফাতের ময়দান কি দিয়া ঢিলাবো শয়তান, কোথায় সে আর ভাত ময়দান কি দিয়া বিলাবো শয়তান, ওরে কোথায় সেই আরফাতের ময়দান কি দিয়া ঢিলাবো শয়তান, সাধক সুশীলে কই জানলে সন্ধান, সুশীলে কই জানলে সন্ধান, সাধক সুশীলে কই জানলে সন্ধান, বলো দয়াল সেই খবর, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর,
বল দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর বল দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর এই পৃথিবীর মধ্যে কাবা এই পৃথিবীর মধ্যে কাবা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বলো দয়াল কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর আজকে যেহেতু ভাবের একজন মহাজন পেয়েছি, তাহলে তাকে এমনি এমনিই তো আমরা দলকে ছাইরে দেবো না। কেননা দলের কাছে সেই ভান্ডারে অমূল্য ধন আমরা যেন নিতে পারি। আজকে অনেক মা জননীরা এখানে বসে বসে গান শুনছেন। কোরআনের ভিতরে মুরিদের অনেক দলিল, বায়াতের দলিল আছে, বায়াতের কথা আছে। শুধু পুরুষ মানুষ এই বায়াত গ্রহণ করবে না, নারীদেরকেও আল্লাহ তাআলা বায়াত হইতে বলেছেন। সে তো গুরুর ভান্ডে থেকে, ভক্তের গুরুর সিনা থেকে ভক্তের সিনায় যে বাতি নিয়ে এলেম সেটা গুরু দান করে, আদান প্রদান করে, করে না বাজান? গুরুর কাছে আমার মৌখিকভাবে একটু জানার দরকার। মেয়ে ভক্তরাও তো আপনার দরবার আছে, আছে না? সে মেয়ে ভক্তদেরকে আপনার সেই সিনাই যে বাতিনি ফায়েজ জ্ঞানের সেই জ্ঞান ভান্ডার থেকে এলমেলাদ ধ্বনি যে বাতিনি, এই এলমেলাদ ধ্বনি সিনাই সিনাই যে ফায়েজ আসে, আপনার মেয়ে ভক্তদেরকে দয়াল আপনি সেই বস্তু কিভাবে আপনি দান করবেন, আপনি একটু দয়া করে বুঝাবেন, একটু মৌখিকভাবে জানেন। নতুন কিছু না হইলে তো হয় না, কারণ এটা ইউটিউবে হইতেছে অনেক কিছুই মানুষ এখন মোবাইলে শুনতে পায়, জানতে পায়। আমার জানা দরকার। অনেক মা বোনেরা এখানে আসছেন যারা মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, কি জানা দরকার আছে না বাজান? তাদেরকে কিভাবে আপনি সেই বস্তু দান করবেন। অনেক তরিকার ভাইরা আসছেন, আমার আজিজ ভাই, অনেক ভাইরা, আমার আলম চান, আমার টিপু শাহ বাবার একজন বিশেষ ভক্ত, তার ভাইরা অনেকেই আছেন এখানে। ভাবের একটি সময় রাত্রে গভীর হইতেছে, ভাবের জগতে আমরা যাওয়ার চেষ্টা করব। সেই জগৎ থেকে কিছু কিছু ব্যথা আছে যাহা বাজান বলা যায় না। আরে সে ভাব জগৎ থেকে আমার দয়াল বাবা আব্দুর রশিদ চাঁদের লেখা ভাবে একটি বিচ্ছেদ গান যদি আপনারা গাইতে বলেন তাহলে আমি গাওয়ার গাবো। ওরে সখী দুরাই আমার হইয়া, আরে ওরে জিজ্ঞাসা করি তারে, আলম টিপু শাহ বাবা এত গান পীড়িতের জালা
জ্বালা জুড়াই না রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে আমার তখন পিড়িতে রে জ্বালা তখন পিড়িতে রে জ্বালা মারে রে জ্বালা জুড়াই দা ওরে জ্বালা জুড়াই রে আমার জ্বালা জুড়াই দা ওরে জ্বালা জুড়াই রে ভিতর লাই গেছে আলম তারে ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জুড়াই দা ওরে জ্বালা জুড়াই রে আমার জ্বালা জুড়াই দা ওরে জ্বালা জুড়াই রে সখী তোরা আমার হইয়া কি কাজ করি তারে ও আলম চার সখী তোরা আমার হইয়া কি কাজ করি তারে ওরে আমার এত জ্ঞান হৃদয়ের জ্বালা এত জ্ঞান হৃদয়ের জ্বালায় আমার পুরাইয়া মানে রে জ্বালা জুড়াইডা ওরে জ্বালা জুড়াই রে আমার ভিতরে লাই যাতে ভিতরে লাই যাতে আগুন রে আমার জ্বালা জুড়াই দা ওরে জ্বালা জুড়াই বাবা বাহিরে তোর জ্বালা বলিব আর করে ও জুবাইর বাবা বাহিরে করে বাহিরে তোর জ্বালা ফরিদ বাবা বলিব আর করে ছবি সিংহের ভাই এত গেলবি হৃদের জ্বালা তরিকার ভাই পুরাইয়া মারে জ্বালা জুড়াই না কোটি চান জুড়াই
কামন না বুঝে প্রেম করে কাল সাথে দি যাচ্ছে রে কামন না বুঝে প্রেম করে আরে আমার শুনবি না ভরপুর করে জ্বালা জুড়াই না বাবা হারাইলি যে কত দুঃখ কত বেদনা আগে বুঝতাম না গর্ভধারিণী মা আরে যতদিন আসলে এতদিন বুঝতে পারি নাই গানে যাইতাম এলাকায় গান গাইলে মা অনেক মায়েরা যেখানে থাকে সেখান থেকে গান শুনে মা কান্ত মার ছবিটা ভাসে নিজে হাতে মাকে কবরে রাইখা আসলাম বাড়ি আইসে যে রাস্তা দিয়ে মা আইসে ডাকতো আমরা 4 ভাই বোনে আজকে আমার সে মা দুঃখিনী আপন দেশে চলে গেছে আরে এখন বুঝতেছি হারানো যে কি ব্যথা যারা সেই জনম দুঃখিনী মা কে যারা হারিয়েছেন তারাই কেবল জানে হারানো কি জ্বালা আমার ভিতরে লাইগাছে আগুন রে তোরি করবাই জোরাই না আমার লাই আগুন রে আমার জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই না মুখ দেখালি দুঃখ বুঝবে রে টিপুর বাবা আমার জ্বালা জোরাই না ওরে জ্বালা জোরাই না রে আমার গুরু দাদি ভক্তে ওরে আমার গুরু দাদে ভক্তে বেথরে আমার জ্বালা জোরাই না ওরে জ্বালা জোরাই না এইভাবে মহারায়া কাঙ্গাল যারা রে আমার জ্বালা জোরাই না ওরে জ্বালা জোরাই না রে আমার মহারায়া জ্বালা জোরাই না
যা করলি তা ভালো রে করলি পয়সা বইরা বরে দৌলতান যা করলি তা করলি রে ভালো পয়সা বইরা বরে আরে সরকার রশিদের বড়াই ভালো রশিদের ভাই মরণ রে ভালো রশিদের বড়াই ভালো যেই জ্বালা তার অন্তরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে বিপদে নাই গেছে ওরে আমার বিপদে নাই গেছে আগুন দে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাসা করিস তারা এত গান বীরদের জ্বালা এত তদবীরদের জ্বালা এত গান বীরদের জ্বালায় অলঙ্কার পুরাইয়া মারে রে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে আজ আমরা এই আসরের ভিতরে আমাদের অনেক মানুষ ছিল, তারা আস্তে আস্তে আর মায়ের দরবারে সেই রামনগর মায়ের নামে দরবার আছে খুঁটি চান, আর সেই দয়াল 100 টাকা দিয়ে আমাকে দোয়া করলেন। আমার খুঁটি চান পীর সাহেব, তার চরণে আমার ভক্তি। এখানে অনেক তরিকার ভাইরা আসছেন। আরেক ভাই মনির ভাই, তিনি ওর 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। এই ভাবের জগতে থেকে ছোট্ট করে আর একটা গান করব। আজ আমার পুরা মনের ব্যথা বাজার কার কাছে জানাবো, কার কাছে কই মনের ব্যথা রে সবই বাইরে এই মনের মানুষ কোথায় পাবো, কলজা পুরা ব্যথা কদর কার কাছে জানাবো, আমার পুরা মনে ব্যথা টিপুষা কার কাছে জানাবো। আমি কার কাছে যা না বলা থাকে ওরে বাজার কোথায় পাবো, পুরা মোদের ব্যথা আমার মন পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো, আমার কলিজা পুরা ব্যথা ও রে ব্যথা কার কাছে জানাবো। নদীর কাছে কইলে রে ওরে
ওরে নদীর জল খায়া রে যাইব। আর নদীর কাছে কইলে রে ওরে নদীর জল শুকায়া যাইব। আমি কই যদি পাহাড়ের কাছে আমার ব্যথায় পাহাড় গইলা যাইব। এই কইজা পুরা ব্যথায় আমার কার কাছে হে জানাবো আমার কলিজা পুরা ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো। আমার মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কলিজা বাইটা যায়। আমার মায়ের কাছে কইলে রে আমার মায়ের কলিজারে ভাইতে আমার কাছে কইলে রাধা বাবাই মইরা যাইব। বাবার কাছে কইলে ব্যথা ওরে আমার বাবাই মইরা যাইব। বাগানে রে কইলে রাধা অনুনানা রে আমার বাগান মইরা যাইব। মন পুরানো ব্যথায় আমার কলিজা পুরা ব্যথায় রে ব্যথা কার কাছে হে জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ও রে ব্যথা কার কাছে হে জানাবো। আমি হয়রান জঙ্গল মাঝে আমি একটা ব্যথার মালা গাঁথবো। আমার হয়রান জঙ্গল মাঝে ওরে আমি ব্যথার মালা গাঁথবো। ব্যথার মালা লয়া আমি তার গলায় পরাবো। ব্যথার বেলা বন্যাবি রে ওরে ভাবি তার গলায় পরাবো। এই পুরা মনে ব্যথা ওরে ব্যথা আমি কার কাছে যা নাবো ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার কইলা পুরা ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো আমার হৃদয় পুরা ব্যথা ও দরদি কার কাছে হে জানাবো। ওরে আমি কইব না রে আমি সামলাই রাখি। আমি কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়া রাখিব। ওরে আমার তোলা সামরে কইয়া ব্যথা রে আরে আমার তোলা
মনের ব্যথা ওরে ব্যথা তার কাছে জানাবো আমি তার কাছে জানাবো ব্যথা রে ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার মন পুরা তো ব্যথা দরদি তার কাছে জানাবো আমার কলকা পুরা ব্যথা ও দরদি তার কাছে কই মনের ব্যথা আমার মনের মানুষ কোথায় পাবো এই কইলা পুরা ব্যথা ও টিপু বাবা কার কাছে জানাবো আলম চান আমার পুরা মনে কথা আরে ও জুবাইর বাজার আমার সখী চান রে কার মেডিটেশন অন দ্য ওয়ার্কস বেটার দ্যান 70 আর পেয়ার। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করার 70 বছর একক ইবাদত হইতে তা উত্তম। মাওলানা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সহব্বতে আউলিয়া হওয়া যায় যদি কেউ মহব্বতের সাথে সহব্বত করতে পারে। এক জামানা সহব্বত একটা মুহূর্ত। তো আমরা অত্যন্ত চমৎকার করে একটা গান পাইলাম, সেটা হলো যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাস আমার দেহ ভাণ্ডে। আমরা হজ করতে মক্কা মদিনায় যাই, আমরা এই দেহ কাবায় হজ করতে চাই। বাবাজির একটু বসে, নিয়াংদেরকে তো আমি বেশি ভালোবাসি, কারণ এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। বুড়াকাল আর বুড়াকাল কালের জাতি নে, যার কালটাই হইল যৌবন, যৌবনটা হইল কাল। যে ঘরে থাকে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে খেয়াল। এখানে রাখতে হবে খুব খেয়াল। বাবারে, এই তরিকতটা ধরার সময় হইল বিয়ার আগে। বিয়ার আগে মুড়ি ধইলে স্বামী স্ত্রী দুইজন মিলে ওই বাসর ঘরে একটা কর্ম থাকে দাম্পত্য জীবনে। এই কর্মটা যদি কেউ কইরা আসে, ওই দাম্পত্য জীবনে কোনোদিন কলহ আসবে না, কোনো বিরহ আসবে না। যদি কোনোদিন বিরহ আসে তাহলে গুরু নামের কলঙ্ক হবে। আর একটা বিষয়, সন্তানাদি জন্ম নেওয়ার আগে গুরুর কাছে যাই না বুঝা সন্তান জন্ম দিতে হবে। কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। গুরুর কাছে মুড়ি ধর পরে একটা লোকের তরিকতে যখন দাখিল হয়, তার চলাফেরার হিসাব একটু ভিন্ন থাকে। ভিন্নতা কি? এখানে অনেক জানবার বিষয় আছে বাবা, বুঝবার বিষয় আছে, যেটা জিজ্ঞেস করে নাই আমি ওদিকে যাব না। তারপরেও আপনি মানুষ, মান জ্ঞান হুশ তিনের সমন্বয় হলে মানুষ। একটা যদি কম পড়ে আর মানুষের খাতায় নাম থাকে না, নাম হলে ইনসান। ইনসান শব্দের অর্থ ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক। নিজের বিচার যদি নিজে কইরা চলে, তার বিচার করার জন্য কেউ আসবে। গুরু ধরার গুরুত্বপূর্ণ বিষয় হলো বাদিমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহ। এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য গুরু ধরতে হয়, কারণ যার বাদী থাকবে নিশ্চয়ই তার বিচার আছে, যার বাদী নাই তার বিচারও নাই। বাদীমুক্ত একটা দেহ, ব্যাধিমুক্ত একটা দেহ। একদিন মূসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তুমি যদি মূসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে চাইতে কি? মূসা তো ঠেটা,
আল্লাহ কয় মুসা তুই কোনোদিন আল্লাহ হবি না, আমিও কোনোদিন মুসা হব না। তারপরে যেহেতু জিজ্ঞাসা হয়েছে যে আমি যদি মুসা হইতাম আল্লাহর কাছে চাইতাম কি, আমি চাইতাম আল্লাহর কাছে আমার একটা সুস্থ দেহ। সুস্থ দেহ হইলে মানবী জান্নাত। এটা গুরুর কাছে যে গুরু কর্ম করলে এই দেহটা সুস্থ থাকে, একটু ব্যাধি যখন ঢুকে ওইখানে পানিশমেন্ট শুরু হয়ে যায়। এই জন্য যে করো অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? যোগাযোগ রাখতে হবে গুরুর সাথে। একটা গান রাখি, গানেই জবাব হয়ে যাবে। তারপরে দু একটা কথা থাকবে, আমি বলার চেষ্টা করব। বাবা এই সময় উঠা বসা না করাই ভালো। আমার বাজান কো, জুবাইর বাজান কই? হ্যাঁ কই গেছে? হ্যাঁ আচ্ছা জুবাইর বাজান আপনি যেখানে থাকেন মঞ্চে দিকে আইসে। মান আরাফা নাফসাহু মান আরাফা নাফসাহু মরে ফাকাত আরাফা রাব্বাহু। কইলা গেছে রাসূল দেওয়ানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো রে বেটা, নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। মানারাফা নাফসাহু মানারাফা নাফসাহু হাদা তারাফা হায়রাফাহু বলে গেছে রাসূল দানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, ওরে নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন রে, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, নাম হইল মুহাম্মদ রাসূল, সে ফুলেতে খেলছে নিরঞ্জন। ওই আমার দরদি সেই ফুলেতে খেলছে নিরঞ্জন, আমার দরদি সেই ফুলেতে খেলছে নিরঞ্জন। সরোবরে সরোবরে ফুটিল ফুল, নাম হইল মুহাম্মদ রাসূল রে, সেই ফুলেতে খেলছে নিরঞ্জন। ওই ফুলের মধু খাইল তারা, ফুলের মধু খাইল তারা, সূক্ষ্ম মানুষ ভাবে তারা, ফুলের মধু খাইল তারা, সূক্ষ্ম মানুষ ভাবে তারা, ফুলের মধু খাইল তারা, সূক্ষ্ম মানুষ ভাবে তারা, ভৈরবে না হাসর মিজানো তাদের, ভয় থাকবে না হাসর মিজানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো বেটা, ও নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। ওরে মানারাফা মানারাফা নাফসাহু হাদা তারাফা হায়রাফাহু বলে গেছে রাসূল দানো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো, ওরে নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন, নিজকে তুমি নিজে আগে চেনো। আছে নদী বৈতরণী আর তিনঙ্গেতে হয় ত্রিবেণী,
তেরো নদী আরো দাদর ওই আমার দরদি তেরো নদী আরো দাদন দলো আমার দরদি ওই তেরো নদী আরো দাদন দলো আছে নদী আছে নদী আছে নদী বৈতরণী তিলঙ্গেতে হয় ত্রিবেণী তেরো নদী আরো দাদর ওই আমার দরদি তেরো নদী আরো দাদন দলো আমার দরদি ওই তেরো নদী আরো দাদন দলো সেই নদীতে স্নান করিলে ইসুফ সরকার ভক্ত আমার সেই নদীতে স্নান করিলে ভক্ত মানুষ তারে বলে ওরে সেই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারে বলে সেই নদীতে স্নান করিলে সূক্ষ্ম মানুষ তারেই বলে পাপ কালী দেহে রবে না কখনো রে বাজান পাপ কালী দেহে রবে না কখনো অভুজ নিষ্কে তুমি নিজে আগে চেনো ওরে নিষ্কে তুমি নিজে আগে চেনো বুঝ মনো নিষ্কে তুমি নিজে আগে চেনো ওরে নিষ্কে তুমি নিজে আগে চেনো বুঝ মনো নিষ্কে তুমি নিজে আগে চেনো নাভি মূলে আছে কাবা তাতে না করিবা শোভা মোকামে ইব্রাহিম গেছে ওই আমার দরদি মোকামে ইব্রাহিম আগে চেনো আমার দরদি ওই মোকামে ইব্রাহিম আগে চেনো নাভি মূলে আছে কাবা তাতে না করিবা শোভা মোকামে ইব্রাহিম গেছেন ওই আমার দরদি মোকামে ইব্রাহিম আগে চেনো আমার দরদি ওই মোকামে ইব্রাহিম আগে চেনো নাভির একটু নিচে হাজরেয়া সোয়াদ আছে কিছু নিচে হজরা সওয়াব আছে ইসুফ সরকার নাভির কিছু নিচে হাজরেয়া সোয়াদ আছে জায়গা চিনে করে লও সুম্মন রে বেটা জায়গা চিনে করে লও সুম্মন আভুজবো তুমি নিজে আগে চেনো রাখা নিষ্কে তুমি নিজে আগে চেনো ওরে নিষ্কে তুমি নিজে আগে চেনো বুঝবো নিষ্কে তুমি নিজে আগে চেনো এই ইসুফ সরকার আমারে তুমি কিছু কইতে পারবা না এটা সাধকের গান গাইতেছি সাধকে কি বলছে না ভিড়ও একটু নিচে কিছু নিচে হাজরে আসোয়াত আছে তুমি জায়গা চিনে করে লও চুম্বন অভুজ মনো নিজকে তুমি নিজে আগে চেনো কারি সাত্তার পাগলার নিগুর গান আরে শুনো যত ভক্ত আসে গান বাঁচবে কয়দিন তা কি তুমি জানো ওই আমার দরদি বাঁচবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি ওই বাঁচবে কয়দিন তা কি তুমি জানো সত্তর পাগলার নিগুরে গান শুনো যত ভক্ত আসে গান বাঁচবে কয়দিন তা
কি তুমি জানো আমার দরদি বাঁধবে কয়দিন তা কি তুমি জানো আমার দরদি বাঁধবে কয়দিন তা কি তুমি জানো ওই শয়তানকে করিয়া জোদা ভাই আসে কান ভাই ভাই রে আরে শয়তানকে শয়তানকে করিয়া জোদা জায়গা চিনে করো তওবা করো আর ফাতের ময়দান রে বেটা তওবা করো আর ফাতের ময়দান অভুজমো কে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো ওরে নিজকে তুমি নিজে আগে চেনো বুঝবো নিজকে তুমি নিজে আগে চেনো সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা গুরু শিষ্য ভাবের পাল্লার হইল আয়োজন যেভাবে গান করতেছে এখন সেইভাবে গান করলো তার গানটাই চমৎকার গানে গানে জবাব দিলাম বুঝিবার ব্যাপার আরো কিছু কথাই আছে বলিবারে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই আরো কিছু গুরুত্বপূর্ণ কথাই আছে বলিবারে চাই নীরবতা পালন করবেন পায়ে ধরে জানাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে পড়ে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে যেইভাবে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার আমি হজ করিব কুরবানি দিব দেহের ঘরে কি জানা থাকলে জবাব করো বাউলের সাইনে এই তো তাহার কথাবার্তা দিব জবাব দিয়া একটু একটু ধৈর্য নিয়ে থাকেন গো বসিয়া বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে শুনবেন একটু খেয়াল করে একটু খেয়াল করে শুনবেন সবাই খেয়াল করে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ও সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন সকালবেলা বাচ্চা দেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই রাত আমি কুরবানি দেব দেহের মধ্যে কি ঈদ অর্থ কি বাবা ঈদ অর্থ আনন্দ ঈদ আনন্দ কার জন্য যারা হজ করে তাদের জন্য আনন্দ হজ হবে কখন যখন তোমার আত্মপরিচয় হয়ে যাবে তোমার দেহের মধ্যে তোমার হজ হয়ে যাবে তুমি তোমাকে চেনো না তোমার দেহ গড় হজ হবে না ধর্ম কোনো সাম্প্রদায়িক কথা ধর্ম হইতে পারে না নিজেকে নিজে চেনার কথা সক্রেটিস বলেছেন তার ছাত্ররা জিজ্ঞেস করলো স্যার মানুষের ধর্মটা কি
অ্যারিস্টটল বলে আমি তো জানি না ধর্ম কি। ভাই আপনিও জানেন না, আমরা প্রশ্ন করলাম আমরা জানি না, তাইলে আপনার আমাদের স্যার হইলেন কেমনে? আছে কেমনে স্যার হইলেন? আমি স্যার হইলাম কেমনে? তোমরা যে কি জানো না তাও জানো না, আর আমি যে কি জানি না আমি তা জানি। তাহলে মানুষের ধর্ম কি? ধর্ম হইল নো দ্যাই সেলফ, তুমি তোমাকে চেনো, নিজেকে চেনাটাই ধর্ম। আমার রাসূল জন্ম নেওয়ার আরো 4,500 বছর আগে আসছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তিনি তার শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করেছেন আত্মানং বিধি, এই আত্মার পরিচয় হইল ধর্ম। আবার আমার রাসূল বলেছেন মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু, যে গানটা গাইলাম, তুমি নিজকে নিজে আগে চেনো, অবুঝ মনো নিজকে তুমি নিজে আগে চেনো। মান আরাফা নাফসু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনছে সে রবকে চিনছে। লালন সাইজি একটা গানের মধ্যে বলছে যার আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে রে যাবে সেই অচেনারে চেনা। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাবারে বলা সহজ, করা খুব কঠিন। তাই বলি কম করে জানো, বেশি করে মানো। বেশি করে যাই না, জানোয়ার হয়ে গেলাম কিন্তু মানলাম না, তাতে কি আবার হইল? মন মুখ কর্ম তিনে মিলে ধর্ম। আমার মুখে যা আছে আমার হৃদয়ে নাই, হৃদয়ে যা আছে মুখে নাই, মুখে যা আছে কাজের সাথে মিল নাই। ওরে কয় নেবাসুরটা, নেবাসুরটার কোনো ধর্মকর্ম নাই। এই জন্য ধর্ম ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, ধর্ম তো একই সত্তা। তুমি পূজা করে যদি তোমার মালিকরে রাজি খুশি করো তাতেও আমি খুশি। তুমি গির্জা ঘরে যায় তোমার মালিকরে রাজি খুশি করবা তাতেও আমি খুশি। মালিক তো এই যে এত ধর্ম দিছে, এটা হলো একটা প্রতিযোগিতা লাগাইছে, কে কোন প্রতিযোগিতা করে দুনিয়াদারিটাকে পিছে ফেলে আমাকে সামনে রাখে। আল্লাহর দিক ভুলে তুমি যে দিক তাকাবা, গুরুর দিক ভুলে তুমি যে দিক তাকাবা সেদিক তোমার সেদিকই। এই দুনিয়াদারি জ্ঞানীদের জন্য একটা জেলখানা। কাজে হইলো এখানে থেকে কুরবানি করতে হবে কি, আমার দেহের মধ্যে নফস আছে, একটা নফস আছে নফসে আম্মারা, যেটা হলো পশু, পশু স্বভাব। এই আমার দেহের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। তাই একটা গানে বলি তাহলে ভালো হবে। এই গানটাও রহমান ভাই একটু শোনা দরকার আছে, বাবা পাঠাইছে তো কালাম। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, ওই বনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবা বনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয়, মনের পশু নাই মনের পশুটাকে কোরবানি দিতে হয়। মনের পশু নাই মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবারে ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা, ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা, ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, নিকটের পশু আমি সত্তা। নিকটের পশু আমি সত্তা, জবাই দিতে হয়। মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয়। বাবারে বনের পশু নয়
মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদার্থ আনন্দ থাকবে না নিরানন্দ, ঈদার্থ আনন্দ থাকবে না নিরানন্দ, নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। একে একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়, ইসমাইল নিজের পুত্র কুরবানি নিতে কয়। ইসমাইল জাবেউল্লাহ, ইসমাইল জাবেউল্লাহ কুরআনেতে রয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয় বাবারে। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। ঈদার্থ আনন্দ থাকবে না নিরানন্দ, ঈদার্থ আনন্দ থাকবে না নিরানন্দ, নিরানন্দ দূর করিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নাই, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এই বাবা, শয়তান একদিন সত্য কথা কইল। যখন প্রিয় বস্তু কুরবানি দিতে কইল ইব্রাহিম পয়গম্বর, 39টা পশু পর্যায়ক্রমে কুরবানি করতে, কিন্তু আল্লাহ একটা কুরবানি মাইনে নেয় নাই। অবশেষে হাজেরা তার যে সহধর্মিনী, তার গর্ভে সন্তান জন্ম নিছে, তার নাম হইল ইসমাইল। মায়ের কাছে গিয়ে, হাজেরার কাছে গিয়ে বলল, আমি দাওয়াত খাইতে যাব, তুমি আমার ইসমাইলকে সাজাইয়া দাও। ইসমাইলকে যখন সাজায় দেয়, শয়তান যাইয়া হাজেরার কাছে কয়, তোমার সন্তানকে নিয়ে যাইতেছে দাওয়াত খাওয়ার কথা কয়ে, ওরে নিয়ে কিন্তু কুরবানি করব। কেন? আল্লাহ প্রিয় বস্তু কুরবানি করতে বলছে। মা হাজেরা কয়, দূর হয় শয়তান, সে মালিক আমার গর্ভে একটা সন্তান দিছে, সেই মালিক যদি রাজি খুশি থাকে আমার সন্তান কুরবানি করে যাক, আমার শয়তানকে কুরবানি করতে আল্লাহর বাড়ি দাওয়াত খাইয়ে নিতেছে। আলহামদুলিল্লাহ, দূর হয় শয়তান। সাজাইয়া দিছে। পথে যায় ইসমাইলকে কয়, পিছে পিছে যায়, তোমারে নিয়ে কিন্তু জবাই করব। কয় কেন? কয় আল্লাহ প্রিয় বস্তু কুরবানি দিতে বলছে। কয় তুমি কে? আমি মকরম আবেদ। দূর হয় শয়তান, যে আল্লাহ আমাকে পাঠাইছে, সে আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে কুরবানির জন্য, আমি যদি বাবার প্রিয় বস্তু হয়ে থাকি, তাহলে আমি নিজে স্বেচ্ছায় কুরবানি হব, আল্লাহর রাস্তায় কুরবানি হব, এতে আমি আমার জন্য যথেষ্ট। দূর হয় শয়তান। নিয়ে গেছে, কুরবানি করবে। ইসমাইল এই গর্দানায় ছুরি চালায়, আল্লাহ আকবার বলে ছুরিতে ইসমাইল কাটে না। তীক্ষ্ণ ধার তরবারিতে পাথরে কোপ দিছে, দুইটা ভাগ হয়ে গেছে। ইসমাইল বলে, বাবা তুমি ধার পরীক্ষা করলে, পাথরে কোপ দিয়ে দুই ভাগ হয়ে গেল, আমার গলা কাটে না। আমার একটা কথা মনে হয় কি, তুমি যে আমার বাবা, তুমি যখন আমার দিকে তাকাও, তোমার একটা মায়া জাল এসে কুদরতি ভাবে আমার কণ্ঠে বসে যায়, তোমার তীক্ষ্ণ ছুরির ধার ব্যর্থ হয়ে যায়। বাবা তোমার চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করে তারপরে কুরবানি চালাও। দেখেন প্রত্যেক নবীরই কিন্তু মাথায় পাগড়ি থাকে। এই যে আপনারা গামছা নিছেন, টিপুসার ভক্তবৃন্দ, আমার আলমচন্দ্রের যারা অনুসারী, এরকম পাগড়ি থাকে, পাগড়ি দিয়ে চোখটা বাইন্দা দিছে। বাবা এইবার তুমি ছুরি চালাও। ছুরি চালাইছে, আল্লাহর কুদরতে ছুরির ধার বন্ধ হইয়া ইসমাইলকে সরাই নিয়া ওখানে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল যদি কুরবানি হইতো বাবা প্রিয় বস্তু হইয়া, ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া রে। জালাল
সরকার কয় ভাবিয়া দালাল সরকার কয় ভাবিয়া দালাল সরকার কয় ভাবিয়া কুরবানিটা নিগুর এক বিষয় মনের পশু নয় মনের পশুটাকে কুরবানি দিতে হয় বাবা মনের পশু নয় মনের পশুটাকে কুরবানি দিতে হয় অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ অর্থ আনন্দ থাকবে না নিরানন্দ নিরানন্দ দূর করিতে হয় মনের পশু নয় মনের পশুটাকে কোরবানি দিতে হয় মনের পশু নয় মনের পশুটাকে কুরবানি দিতে হয় মনের মনের পশুটাকে কোরবানি দিতে পাঠিয়ে দিছে আমি শুধু কলম ধরে বইসা ছিলাম তো এই গানটাও আপনাদের উপহার দিলাম আপনাদের গানই আপনাদের স্মরণে রাখলাম তারপরে এই গানের যে কথাবার্তাগুলো আছে এক গানের মধ্যে সব জবাব হয়ে গেছে ওই যে আমার মোহর ভাই দরদি উনি বলছে গানের জবাব গানটা দিলে আমরা বেশি খুশি থাকুম এই যে শুরু হয়েছে গানের জবাব গান দিয়ে কম খুব একটা মনে হয় পড়তেছে যে কথাগুলো না বললে নয় বিরক্ত হইতেছেন কি আপনারা হ্যাঁ আমার মায়েরা কি কয় তো মায়েদের জন্য একটা কথা বইলা যাই হ্যাঁ আপনাদের জন্য বইলা যাই আর কবে আসুম জানি না এটা আপনাদের কালামি আপনাদের কাছে দিয়ে যাই সেটা হইল এই যে আপনারা আমরা তরিকতের মানুষ যারা তাদের কিন্তু ঘুমে থেকে ওঠার পর থেকে একটা কর্ম থাকে খুব খেয়াল বাবা জুবাইর করে বাবা আহা রাখ আছে হয়তো কোনো আমাকে তো বাইনা করে আনছে টাকা পয়সা তো বিদায় করে লাগবো তারপরে শ্বশুর বাড়ি এলাকা আমি বারে ডাকতেছি এই কারণে জুবাইর বাজানের শ্বশুর বাড়ি তাইলে আমারও তো বিয়ান বাড়ি নাকি এই জন্য বাঙ্গিয়া থুয়ে যাবো আমাকে তাও বাড়ি ঘুমে থেকে উঠবেন এটা আপনি একটা যাত্রা দেখে উঠবেন কি থেকে উঠবেন যাত্রা কি যাত্রাটা কি কি যাত্রা বাবা এই যে নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফক্রান্তির গুড়া বিজ্ঞানে কোরআনে আছে বাতাসের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকে ভালো এবং খারাপ এই বাতাসের মধ্য দিয়ে আল্লাহ জানাইয়া দেয় কারে জানাইয়া দেয় আমাদেরকে বিজ্ঞান রিসার্চ করে আবিষ্কার করছে ব্যারোমিটারটা কি বায়ু চাপ মাপা যন্ত্র আগামী দিন সিংহের এই ঢাকা বিভাগের বায়ুর অবস্থা কি বৃষ্টির অবস্থা কি ওরা মাইপা কইয়া দেয় সমুদ্রে যদি ঝড় ওঠে সাইক্লোন ওঠে ওই ঝড়ের গতিবেগ কত মাইপা কইয়া দেয় সিগন্যাল দিয়ে দেয় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার উপরে গেলে মহা বিপদ সংকেত নৌ চলাচল যান চলাচল নদীপথে বন্ধ যারা যারা আছো সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাও নিরাপদে চলে যাও এটা হইল বাতাসের মাধ্যমে ওরা জানাইয়া দেয় রেডিও টেলিভিশনে তা প্রচার করে তা আপনারা যারা গুরুধরা মানুষ আছেন এই ফকির হইল আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি আল্লাহ হইল ফকিরের ভেদ ফকির হইল আল্লাহর ভেদ এই ফকির আল্লাহ ভেদ জানাই দিছে আপনার যাত্রাটা হইল ডাইন নাকে নিঃশ্বাসটা হইল ভালো কোন নাকে ভালো ডাইন নাকে আপনারা ডাইন নাকে নিঃশ্বাস ধরে উঠবেন কিভাবে বাজা মায়েরা আমার বাজানেরা খুব খেয়াল পীরের কাছে মুরিদ হইলে 12 বছর তেল ডলার পর দিব কিনা সন্দেহ আছে আর অত গরজ করে আপনারা যাইবেন কিনা তাও সন্দেহ আছে যেহেতু আইছি ইউসুফ সরকারে পাইছি মেলা দিন পরেই পাইছি তারপরেও না পাবনা গান গাইলাম না তার আগে টাঙ্গাইল গেছি না ইদানিং ইউসুফ সরকারের সাথে গান বেশি হইতেছে ইউটিউবে যাওয়ার পরে আরো বেশি হইব আপনারা দোয়া করবেন ইউসুফ সরকার যেন সিঙ্গারের বাবা রশিদ চান্দের নাম নিয়ে যেন সারা বাংলাদেশ আমাদের মতো ঘুরতে পারে এটা দোয়া চাই ওর জন্য যেহেতু ভালো প্রশ্ন করেছে
এবার ডান্নাকে নিঃশ্বাস ধরে উঠলেন, আপনি যে পাউটা মাটির মধ্যে রাখবেন তার আগে তরিকতের মানুষের একটা কাম আছে। কামটা হইলো এই 3 টাংলি মাটির মধ্যে রাখবেন, তার আগে মায়ের ছবিটা দেখবেন। মায়ের ছবিটা দেখে মা কয়ে ডাক দিলেন, বাবার ছবিটা দেখলেন, বাবার নাম হলে আরজ খাকিউল্লাহ, ডাক দিলেন, গুরুর ছবিটা দেখলেন, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। তারপরে 3 জনের ছবি দেখে 3 বার সালাম ভক্তি করে বিসমিল্লাহ বলে ডাইন পাউটা আগে বাড়াবেন। একটা বাংলা নিয়ত কয়ে দিয়া যায়, মা তোর বুকে সারাদিন চলাফেরা করব, গাড়ি চালাবো, আবাদ করব, বিভিন্ন জায়গায় যাব, মা তোমার সন্তানরে তুমি দেখে রেখো। আপনি সারাদিন চলাফেরা করবেন, যদি অ্যাক্সিডেন্ট হন আমি জালাল সরকার দায়ী থাকো। এই কামটা কি করা পারবেন আপনারা? করবেন না কিরা? কইরেন সবাই। যে একটা কথা দিয়া যাই, গুরু শিষ্য পালা গান গাইতেছে, আর আসতে পারুম কিনা জানি না, বাবা ডাক পাঠাইলে চলে যেতে। এইখানের পরে যাইবেন কোথায়? যাইবেন হইলে আপনার মা বাবার কাছে। মা বাবার চরণ তলে কি কি সন্তানের জানেন তো সবাই। এখন মায়ের চরণ তলে যদি জান্নাত হয়, তাহলে পায়ের তলে যে মাটি আছে, এই মাটি খুঁজলে কি জান্নাত পাওয়া যাইব? তাহলে এই চরণ তলটা কি? মা বাবার চরণে চুমা খাওয়া জান্নাতের চৌকাটে চুমা খাওয়া, এটা হলো হাদিস। তাহলে জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হইল আপনার মা বাবার চরণ। এই মা বাবার চরণ কে করবেন স্মরণ। এই মাটির পরে গেলেন আপনার মা বাবার কাছে, ওই মা বাবার কাছে যে কদম বুঝ করলেন, কদম শব্দ তো পা বুঝ হইলে চুমা দেওয়া। আল্লাহ কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে না, তাই মা বাবার কাছে হইলে আমরা মূল ঋণ। ওখানে যে চুমা খাইলেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর দিয়ে বুলাইয়ে দেয়, ওই দেহটা তাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আমার আল্লাহ পছন্দ করে। আচ্ছা, এই কামটা করতে কি টাকা পয়সা লাগে? না বাজার করা যাইব না? তরিকতের মানুষরাই গেলি করবেন। সকাল সন্ধ্যা মালিকরে স্মরণ করার কথা। সকালবেলা তাই ইসলাম শুরু হইল। কি আপনি একা যাইবেন তা না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। সহধর্মিনী বউ আর স্ত্রী হলে দেহ নষ্ট করার মিস্ত্রি, তাকে সহধর্মিনী করতে হবে গুরুর কাছে মুরিদ দিয়ে। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। কথাটা কইলাম খুব সহজে, কিন্তু বুঝা নিয়েন এ তরিকতের কর্মগুলি। আপনার ওয়াইফরে নিয়ে গেলেন, আপনার মা বাবার কদম বুঝ করলো, মেয়েটার শাশুড়িরে কইলো মা, শ্বশুরে কইলো বাবা। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়। নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। তাকে তো কোনো বাড়ি নাই, এটা হলো বাপের বাড়ি, এটা স্বামীর বাড়ি। স্বামী যে তার ব্যালেন্স করতে হইব। মাকেও বউর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে না, বউকেও মা বাবার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো যাবে। যে পুরুষ এটা করতে ব্যর্থ হয়, ওইখানে আর ইসলাম থাকে না, ওখানে ঝগড়াঝাটি। আসতে বাজাও। চলে গেলেন মা বাবার কাছে, আপনি গেলেন, আপনার ওয়াইফকে নিয়ে গেলেন। শুধু ওয়াইফ নিয়ে গেলে হইব না, আপনার সন্তান আদি থাকলে তাদেরও নিয়ে যান। আপনার সন্তানও দেখে রাখুক আমার মা বাবা ঘুমের থেকে ওইটা কি কামটা দেওয়া শুরু করে, মা বাবারে কেমনি করে কদম বুঝ করে, কিভাবে দোয়া করে। ওই সন্তান যে দাদা দাদির ভক্তি করব, মা বাবারে ভক্তি করব, ওই সন্তান হবে তরিকতের একজন আউলিয়া। দেখা শিক্ষা আসলে নেয়। আপনি আপনার মা বাবার খেদমত করলেন না, লেখা রাখেন আপনার একটা সন্তান হইলে আপনাকে খেদমত করবে না। গিভ এন্ড টেক, যা দিবা তাই পাবা। এখানেই শেষ না। ও মা, তুমি যে বাসর ঘরে গেলা বাবারে নিয়া, স্বামীর পায়ের তলে হলে স্ত্রীর জান্নাত। একটু কয়ে থেকে যাই, খালি আমার স্বামী ভালো শাড়ি দিল না, গয়না দিল না, ওই বাড়ি ফল্লির জামাইরে দিল এত টাকা দা শাড়ি, ওরে স্বর্ণের অলংকার বানাই দিল, ওরে হার বানাই দিল, আমি আইসা গাদার খাটনি খাটলাম, আমারই কিছুই দিল। আমার মা ফাতেমার 70 তালি দেওয়া কাপড় পরতো, স্বামীরে কোনদিন বিরক্ত করে? দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ, বাকি অংশটা কামাই করে নিতে হবে। আপনি বাসরে যখন যাইবেন, স্বামীর কদমের মধ্যে আপনি কদম বুঝ করবেন, অর্থাৎ বৃদ্ধাঙ্গিতে চুমা খাবেন। কেন খাবেন? আগামী রাত্রে বাসরটা আপনার স্বামীর হাত সাথে নাও হইতে পারে।
উঠার সময়ও একটু কদম বোস করে উঠেন। কেন উঠবেন কদম বোস করে? যে আমি যে যাইতেছি স্বামীর বিছানা ছাইরে আবার বিছনায় আসতে নাও, গ্যারান্টি আছে। এই জন্য ধর্মটা কইরা রাখবেন। পুরস্কার দেওয়ার জন্য জান্নাত তো চান, এটা কামাই করে নিতে হইব। মা বাবার চরণ তলে জান্নাত আছে, জাহান্নাম আছে। স্বামীর তলে জান্নাত আছে, জাহান্নাম আছে। আবার এই কথার উপরে আপনারা জানা আমাদের তরিকার ভাই ভাইয়ের আছে, তাহারে ফুলে টেপাতে কই না। আমার মাই করব, তারপরেও বিশেষ বিশেষ মুহূর্তে তরিকাতের কর্ম যারা আছে আপনারা খালি ভক্তি দিতেছেন, আমার মাইরা বলি। তাই তো বাবা, জয় গুরু জয়। এটা ইউটিউবে যাতে না যায় এই জন্য এইভাবে কয়ে দিলাম। হ্যাঁ, এমনি তো আমাকে নিয়ে খালি লেখালেখি। গুরুদয়ামের সহায় আছে, এ পর্যন্ত এক কলমও আমি জালাল সরকারের বিপক্ষে লেখা হয় নাই। এটা আপনাদের দয়া, আমার রশিদ চান্দের দোয়া হয় নাই, আছে এই পর্যন্ত। বাবা একটু বসো। এমন জায়গায় কথা বলছি, যদি দুই একটা কথা পারেন কাজ কইরেন। ইসুফ সরকার জালাল সরকার গানের সার্থকতা। এবার বিছনায় থেকে আনলাম, বিছনায় শুয়ে দেই। সর্বোচ্চ আদালত বিবেকের কাছে প্রশ্ন করবেন। ঘুম থেকে উঠে সারাদিন যাদের সাথে আমি ডিলিংস করলাম, আমি ক্যামেরা করলাম, আমি গাড়ি দাবড়াইলাম, আমি গান গাইলাম, কে আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা? কে প্রত্যেক দিনের জমা খরচ যদি মনে করি ইসুফ সরকার আমার কষ্ট পাইছে, আমি জানি যে ইসুফ সরকারের গলা ধরে, হাতে ধরে, পাই ধরে মাপছে নেই। কারণ যার বাদী থাকবো তার বিচার আছে। বাদী মুক্ত একটা দেহ পয়দা করতে আপনি শুয়ে শুয়ে চিন্তা করেন। তাহলে উত্তম কর্মটা হলো মানুষের সাথে ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন নাসন। ভালো লাগছে বাবার দুইটা গান। সখী তোরা আমার হইয়া জিজ্ঞাসা করিস তারে, এত কেন পীড়িতের জ্বালা, জ্বালায় পুরাই আমারে। বাবা বলছে জালাল রে, ওই শিল্পীটা তত বড় শিল্পী যার মুখে দয়াল নামটা যত মধুর শোনা যায়। ওগো, দয়াল নামটা তার মুখেই মধুর শোনা যায়। ইসুফ সরকার গুরু প্রেমটা যার মধ্যে যতটুকু বেশি আছে, গুরুর জলনী পুরনীটা যার মধ্যে বেশি আছে, তার কণ্ঠ দিয়ে হৃদয় থেকে বেরিয়ে আসে। তার কণ্ঠ যদিও সুন্দর না, গুরু ভাব আছে, মানে ভাবুকে হৃদয় পর্যন্ত স্পর্শ করে। আর কণ্ঠ থেকে যে কণ্ঠটা যায়, কণ্ঠমূল পর্যন্ত যায়, ওটা হৃদয় স্পর্শ করে। মানুষের পিটাইলে কান্দে না, কিন্তু মানুষ একা একাই চোখের পানি রাখতে পারে না। গুরু করম যারা করছে রে, গুরু করম যারা করছে, গুরু কথা আসলেই তাদের নয়নের ভাব দেখলে বোঝা যায়। তাই বাবার লেখা একটা গান, আমার পাগল রে যে ভালোবাসে, ইসুফ সরকার, রহমান ভাই, আমার বন্ধুরা যে ভালোবাসে, ওরে তার দেশ থাকে না আগে রে পিছে। ওইটা পুইরা দেহ, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে টিপুসার প্রেমের পুরা, যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে পাগল প্রেমের পুরা। আমার বন্ধুরা যে ভালোবাসে, ভালোবাসা তার পুস্তকে আগে দিচ্ছে, পুইরা দেহ হয়েছে আন্তরা নগরবাসীরা, যে পুইরাছে পুরা, ওরে যে পুইরাছে আমার মুর্শিদ পুরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে মরা,
জ্ঞান থাকে না হয় যে দিশে হারা ও নগরবাসীরা জ্ঞান থাকে না হইল দিশেহারা নগরবাসীরা জ্ঞান থাকে না হইল দিশেহারা ওরে আমার পাগল প্রেমের ওরে আমার বাবার প্রেমে ওরে আমার শুধু স্বপ্নের এমনি ধারা আলম বাজান প্রাণ থাকিতে জানতে মরারে জ্ঞান থাকে না হয় যে দিশে হারা ও তার ভালো মন্দ দুইটাই সমান তরিকার ভাই ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আগান ভালো মন্দ দুইটাই সমান আনন্দ গায় বন্ধু আর গান যারা কামেল পীরের তরি ধরা রে বাজান যারা কামেল পীরের তরি ধরা নগর বাসী যে বুইরাছে মুর্শিদ প্রেমের পুরা বুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে বুইরাছে বন্ধুর প্রেমের পুরা যে বুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে বুইরাছে দয়াল প্রেমের পুরা শয়নের স্বপ্নে গৌর ও তার ভিতরে বা হিরে গৌর রে বুঝে না সে প্রাণ বন্ধু রে সারা নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা বোঝে না সে প্রাণ বন্ধুরে সারা তরিকার ভাই শয়নে শয়নে শয়নের স্বপ্নে গৌর ভিতরে বা হিরে গৌর রে বুঝে নাই আমার রশিদ সঙ্গে তারা মাথায় নিয়া দুঃখের বোঝা আলম বাজান মাথায় নিয়া দুঃখের বোঝা দেখতেছে গৌরাঙ্গের পূজা দুঃখের বুঝে দয়ালের পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা দেখতেছে গৌরাঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে বাজার সামনে রাইকা ভাবের মূর্তি খারা নগরবাসীরা যে পুইরাতে নিপুষার প্রেমের পুরা এই নিপুষা এই সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার বাজান বাউল সম্রাট ওইভাবে রাত মরা নগরবাসীরা রশিদ সরকার সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে রাত মরা যে ভাবের উপর ভাবতে খাইয়া হঠাৎ করে যাই সারিয়া ভাবের উপর ভাবতে খাইয়া হঠাৎ যাই সারিয়া সালাস করিলে
মোরা ইজুক সরকার চালাক কইরা আর পাবি না তোরা নগরবাসী ও যে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ও যে পুইরাছে আমার মুর্শিদ বাবা পুরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ও যে পুইরাছে পুরা নগরবাসী যে পুইরাছে দয়াল প্রেমের পুরা আবার পাগল রে যে ভালোবাসে পাগল রে যে ভালোবাসে তার দেশ থাকে না আগে রে পিছে পুরা দেহ পুরা দেহ পুরা দেহ পুরা দেয় আঞ্জরা নগরবাসীরা যে পুইরাছে টিপু সার প্রেমের পুরা যে পুইরাছে ওই মেয়ের প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে আমার পাগল প্রেমের পুরা যাক যাক যে পুইরাছে আমার টিপু সার প্রেমের পুরা পুইরা বড়ি আজিমপুরি নকুল চান তাহের চান যে পুইরাছে আমার মুর্শিদ প্রেমের পুরা